তুই কেমনে বাড়ি ছেড়ে যাবি? কি হয়েছে? কি হয়েছে আখি? মা, ওকে মারছো কেন? আমি আপনার বিয়ে করতে রাজি আছি। এই কি বলো তুমি? তোমার মাথা মুথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তোমার আদর ভালোবাসার যত্নে আমার মা পরিবর্তন হয়ে যাবে, বিশ্বাস করো তুমি। মনে কষ্ট নিও না। আচ্ছা তুমি একটা কথা কইবা, মাই কেন আমার সাথে এমন করে? এখন মনে হয় ভাবির দিকে নজর গেছে, বউর দিকে নজর যায় না। এইটা তুই কি করলি? এই গোলামের বাচ্চাগুলা, তোর কত বড় সাহস! তুই আমার বাড়ির চেয়ার টেবিলে খাইতে দিছস, তোর লজ্জা করে না? তুই তো চাকর, চাকর, চাকরের মতোই থাকবি। আমার সাইডে দেন আম্মা, আমি যাবো না, আমার সাইডে দেন। আম্মা এমনি বাইর হইব না, ঘাটটা ঢাকা দিয়ে বাইর করেন তো। আম্মা আমার সাথে কেন এরকম করতেছেন? আমার দোষটা কি? ও মামা, ওর অপরাধ কেউ নিজেই জানে না। ওই ওই হারামজাদি, তোর লগে কেন আমি এমন করতেছ তুই জানোস না? তুই হইছস আমার বাড়ির চাকরের মাইয়া। তুই কি করে চিন্তা করলি আমার বাড়ির ছেলের বউ হবি? এই আমার সমাজ নাই, আমার সমাজ যখন আমার জিজ্ঞাসা করবো যে চাকরের মেয়ে আমার ছেলের বউ, তাহলে আমি কি করে মুখ দেখাবো? কি কইরা আমি তাদের এই সমাজে বাস করুম? তুই এক সেকেন্ডে এই বাড়িতে থাকতে পারবি না, তুই বেরিয়ে যাবে এই বাড়ির থেকে। তোরে আমি আমার ছেলে বউ হিসাবে মানি নাই, মানবো না। দেখেন আম্মা, আমি তো এই বাড়ির বউ হইতে চাইনি, আপনার পোলাই পছন্দ করে এই বাড়ির বউ করে আমার নিয়ে এসে। এটা আমার কি দোষ আপনি কোন? আমার পুলার বিচার তো পরে হইব, আগে তুই বাইর। আমার পুলায় যে জঘন্য কাজ করছে, ওরে আমি কি শাস্তি দিব সেটা ওর সাথে আমি বুঝুম। তোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো না। তুই যাবি কিনা বল এই বাড়ি ছেড়ে? আমার স্বামী এই বাড়িতে না আসা পর্যন্ত আমি কোথাও যাবো না। আমার স্বামী যেদিন আমার বাইর করে দিব, আমি সেদিন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। আমি ওরে বাই করে দিব, যা দুটো না করে স্বামীর মনে রে ভুলে ফেলাইছ। ভাই তোর স্বামী করতে বাই করবো তোরে? তোর স্বামী তো নাই, এখনই তো আমার সুযোগ, এখনই তোর এই বাড়ি থেকে বাই করুম আমি। আম্মা ওর লগে কিল্লাটা কথা কইতেছেন, ওর চুলের মুঠিটা ধরে বাইর করেন না। আম্মা আপনি কইলো আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমি কইলো তুই বাড়ি ছেড়ে যাবি না? যাই তুই কেমনে বাড়ি ছেড়ে না যাবি? কি হয়েছে? কি হয়েছে আখি? মা, ওকে মারছো কেন? কি হয়েছে? ওকে এভাবে মারছো কেন মা? কেন মারছি জানো না? ওই চাকরের বাচ্চারে বাড়ি থেকে বাইর করতেছি। মা, তুমি কি করে আখিকে বাড়ি থেকে বের করে দেবে? ওই বাড়ির বউ, এ বাড়ির সম্মান। আরে তুই কইলে কি হবে? আমি তোর এই বাড়ির বউ বইলা মানি না, বরঞ্চ ও আমার বাড়ির চাকরানি হওয়ার যোগ্য। মা, তুমি যা কিছুই বলো না কেন, তুমি খুব ভালো করে জানো ওকে আমি ভালোবেসে এই বাড়ির বউ করে এনেছি। তুমি ওর সাথে এই আচরণ করতে পারো না, ওকে কষ্ট দিতে পারো না মা। ভালোবাসে? আরে আমার ভালোবাসা রে, তোর ভালোবাসার খেতায় আমি আগুন দেই। তুই যদি তোর ভালো চাস তাহলে ওরে বাড়ি থেকে বের কর, আর না হলে ওরে বাড়ির থেকে আমি কিভাবে বের করতে হয় তা কিন্তু ওষুধ আমার কাছে জানা আছে। একটা কথা মনে রাখবি, আমি যেমন ভালোবাসতে পারি তেমনি গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। মা শোনো, তুমি যদি আখিকে বাড়ি থেকে বের করতেই চাও, তোমার কান খুলে শুনে রাখো, এই বাড়ি থেকে আখি একা যাবে না, আমি আখির সঙ্গে বেরিয়ে যাব। তুমি কি সেটা চাও? কি? তুই একটা চাকরানির জন্য বাড়ি ছেড়ে চলে যাবি, আমারে ছেড়ে চলে যাবি? মা, তোমার কাছে আখি চাকরানির মেয়ে হতে পারে, কিন্তু আমার কাছে আমার স্ত্রী, এবং একজন স্ত্রীর সম্মান রক্ষা করা একজন স্বামীর দায়িত্ব। আমি আমার দায়িত্ব থেকে সরতে পারবো না। আখি ভেতরে চলো, এসো। আম্মা দেখছেন আপনার পোলা আপনারা কত বড় বড় কথা বলে গেল। বলুক না। শোনো বৌমা, ও যদি হয় বনুল তাহলে আমি বাঘা তেঁতুল। আমিও তোমারে বইলা রাখলাম, ওর বউকে আমি ছাড়াইয়ে ছাড়বো। এখন তুমি যাও, আমার জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানিয়ে নিয়ে জি আম্মা। যাও। ও ভাবি, আজকে তো তোমার অনেক সুন্দর লাগতেছে। আজকে তো তোমার ঈদের দিন, তোমার জামাই ঢাকা থেকে যে আসছে। কি যে কোন ভাবি, সবার কপালে কি আর সব সুখ সয়? কেন ভাবি, কি হয়েছে? কি আর হইব, ঢাকাতে গিয়ে তো সে ভুলেই গেছে। কেন ভাবি, কি হয়েছে? কি আর হইব,
ঢাকা থেকে এসে আমার সাথে তো আর কথাই কয় না। ঢাকা শহরে গিয়ে আবার বিয়া শাদী করে নাই তো? পুরুষ মানুষ মাইয়া গো সঙ্গ পাইলে বিয়া করতেও পারে। আরে না, বিয়ে শাদি করেন। আমার স্বামী আর যাই হোক, ওই বিয়ে শাদি করবেন। আরে সবার স্বামী এরকম থাকে না, পরে হইয়া যায়। একটু চেক করে দেখেন, আবার বিয়া শাদী মনে হয় করছে। ভাবি, আপনি আর জ্বালা বাড়ায়েন না তো। আমার স্বামী বিয়ে টিয়ে করেনি। নিজের খায়া নিজের পয়রা মানুষটা ভালো বুদ্ধি দিতে নাই। শোনেন ভাবি, আপনার খেয়ে আপনার কেউ বলতে বলে রে, বললেন না। কিসে? কি আর হবে, ওই যে ভাবি বললো তুমি নাকি ঢাকায় গিয়ে বিয়ে করছো। এই কথা ভাবি কইছে। ভাবি কি লে ভুলভাল কথা কইতেছেন? আমি তো ঢাকা বিয়ে করি না, আমি তো বিয়ে গ্রামে করছি। কি কি বলো তুমি? দেখছেন ভাবি, আমার কথা সত্যি হইছে। পুরুষ মানুষের স্বভাব আর চরিত্র জন্মের খারাপ। হ্যাঁ, একবারে আমার চরিত্র খুবই খারাপ ভাবি। শুনেন, এই যে একটা বউ আছে আর একটা ঢাকা করছি বলে আপনি কইলেন, এখন আরেকটা 3 নম্বর বিয়ে করুন ভাবি। আমি আপনার বিয়ে করতে রাজি আছি। এই কি বলো তুমি? তোমার মাথা মুথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আপনারা কে কইছে আমগো সংসারে নাক গলাইতে? বেশি কথা কন আপনি সব সময়। আমি নাক গলাইতে আইছি কই? তোমার বউটা বহুত সরল সোজা, তাই তোমার চরিত্রটা বুঝায় দিতে আসছিলাম। শুনেন, আপনার একটা কথা কই, আমার চরিত্র কেমন তা আমার বউ খুব ভালো করে জানে। আমার চরিত্র নিয়ে আমার বউর কাছে কিছু কইতে হবে না। তোমার চরিত্র কেমন তোমার মতো এই যে সরল সোজা বউ বিয়া করছো না, ওরাই ভালোভাবে জানে। আমগো মতো বড়া ভালোভাবে জানতে পারি না। ভাবি কথা বন্ধ করেন। আরেকটা কথা কবেন, আপনার কুললে কিন্তু এত দৌড় দিমু। একটা থাপ্পড় মারবো বেয়াদব অসভ্য। আমারে কোলে নিতে চাস? তোর লজ্জা শরম নাই? লুচ্চা বদমাইশ। কত বড় অসভ্য মহিলা একটা। এই, কি কইলা তুমি? তুমি ভাবিরা কোলে নিবে মানে? আরে কুলে নিলে কি আর কুলে নিতাম নাকি? কুলে নিয়ে একটা আচার মারতাম। তোমার মতো বউ থাকতে আমি বাবির কুলে নেবো কেন? কুলে নিলাম তোমারে নেবো, খালি কুলে কেন? কান দিলে করবো তোমারে, তাতে আমার কোনো সমস্যা নেই। আরেকটা কথা, এরকম খচ্চর মহিলা কথা কিন্তু কানে নিবে না কোনো সময়। চলো বাইকটাছে। আখি, কি করতেছো? লেবুর গাছের পাতা ছিটতেছিলাম। আমার একটু শরবত করে দিতে হইব তো, এর লেগা। তোমার কিছু লাগবো? আম্মার কি লাগবো, দেওরের কি লাগবো, দেওরের বউয়ের কি লাগবো, সারাক্ষণ কার কি লাগবো লাগবো লাগবো, কই কখনো তো বলো না তোমার কি লাগবো। তোমার মনটা কি খুব খারাপ? কি হয়েছে বলবা? আমি গরিব ঘরের মাইয়া, আমার মন খারাপ থাকলে কার কি যায় আসে? কোনো অসুবিধা নেই। যায় আসে আখি, আমার যায় আসে। দেখো, তোমার সাথে আমার মা এত খারাপ আচরণ করে, এত খারাপ ব্যবহার করে, আমি তেমন কিছু বলতে পারি না। কেন জানো? আমার বাবাটা নাই। আমার বাবা মারা যাওয়ার পর থেকে মা একটু বেশি জানি কেমন হয়ে গেছে। বিশ্বাস করো, সারা জীবন এরকম ছিল না মা, আর সারা জীবন এরকম থাকবেও না। তোমার আদর ভালোবাসার যত্নে আমার মা পরিবর্তন হয়ে যাবে, বিশ্বাস করো তুমি। মনে কষ্ট নিও না। আচ্ছা, তুমি একটা কথা কইবা, মাই কেন আমার সাথে এমন করে? আমি তো মায়ের যত্ন করি, মার যখন যেটা লাগে সব কিছুই দেই, তারপরও মা আমার অনেক কথা শোনায়। আমি না তোমার মারে আমার নিজের মার মতোই ভাবি, কিন্তু সে না আমাকে বউয়ের চোখে দেখে না, আমার অনেক কথা শোনায়। মনে কষ্ট নিও না। ভাই, তুমি কখন আইলা? হেই, দুপুরে আইছি। কই আছিলি? আমি তো একটু বাজারের দিকে গেছিলাম। আসতে না আসতে দেখলাম মা আখের চুল ধরে মারতাছে। সাথে কে জানোস? তোর বউ। আমি জানি না, মানে তোর বউ কেন এমন হইলো। মা একটু অন্যরকম মানুষ, এটা তুইও জানোস, আমিও জানি। তোর বউর কি একটু পারস না? একটু তাল মিলিয়ে যেন চলে। তোর বউ আর মারে উস্কানি দিয়া ওরা মায়ের খাওয়ায়, এটা কি ঠিক? কত ভাই? ভাই, আমি কি করবো কও? প্রত্যেক দিন বাড়ির মধ্যে অশান্তি চলতেই থাকে। আমি আসলে মায়েরও কিছু কইতে পারি না, আমার বউরও কিছু কইতে পারি না। আমি একবারে কিছু করলে উল্টা আমার দুনিয়ার কথা শোনাই। সংসারে অশান্তি হইব, আশেপাশের মানুষজন জানবো, আমগো বাড়ির একটা মান সম্মান আছে না ক? এই জন্য ভাই আমিও কিছু কইতে পারি না। তবে যাই হোক ভাই, তুমি চিন্তা করো না, আমি আমার বউরে ভালো মতো বুঝাবো। ও যেন মার সাথে এরকম তাল দিয়া সবার সাথে খারাপ ব্যবহার না করে। আমি দেখি ভাবির সাথে সব সময় মা খারাপ ব্যবহার করে, আমার বউ খারাপ ব্যবহার করে, ভাবি সব সময় চুপচাপ সব কিছু সহ্য করে। এসব জিনিস দেখে আমার অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু কি করবো, আমি কিচ্ছু কইতে পারি না। যাক, ভালো হয়েছে তুমি যখন বাড়িতে আইছো, এখন আমরা দুই ভাই মিলে সুন্দর মতো সব কিছু সমাধান করবো। তুমি একদম চিন্তা করো না ভাই। শোন ভাই, এখনো সময় আছে। মার জীবন তো শেষ পর্যায়ে, কিন্তু তোর বউর জীবন কিন্তু পড়ে রয়েছে। আর শুধরাইতে ক, নিজের পরিবর্তন করতে ক, তাল মিলিয়ে চলতে ক ভাই। তাহলে সংসার কিন্তু সুন্দর থাকবো না ভাই, সংসারে শান্তি থাকবো না। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। হ ভাই, তুই কথা ক,
কিন্তু একটা অনুরোধ, কোনো অশান্তি করিস না দাদা, কোনো সমস্যা করিস না। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়িতে যেতেছি, তুমি ভাবিরে নেওয়া। আচ্ছা চলো। তুমি যাও, আমি একটু পরে আইতাছি। কোনো পরে টরে নাই, যে কদিন আমি বাড়িতে আছি সারাক্ষণ আমার লগে থাকবে। চলো। আর সহ্য করা যাচ্ছে না চাকরানিটাকে। ওরে আমি কিভাবে বের করি, কত প্ল্যান করলাম, কোনোভাবে ওকে আমি বের করতে পারতেছি না। কি আম্মা দেখেন তো শাড়িটা কেমন লাগছে? ও মা, তুমি এই শাড়িটা পরলা কেন? আরে চিন্তা করলাম যে আমার বাবা বাড়ি থেকে নতুন শাড়িটা দিয়েছে, তাই একটু পরে দেখলাম। আমি তো ভাবছিলাম শাড়িটা আমি পরবো, আমার পরলে কত মানাই তো বৌমা। আম্মা রাগ করতেছেন কেন? দুইজনে মিলা জিল্লা এই শাড়ি পরবো। তোমার যে কথা। মা, কিসে? তোমাদের সমস্যা কি? কিসের সমস্যা? সমস্যা কি বুঝো না? তোমরা কি চাইতেছো না এই সংসারটা আমরা শান্তিতে থাকুক, সবাই মিলেমিশে থাকি? চাকরানি বিয়ে করে আনলে কি সংসারে শান্তি থাকে? হ্যাঁ, তোরা কি পাইছস? মা, প্রত্যেকটা সময় তুমি বাবির সাথে খারাপ ব্যবহার করো, আর তোমার দেখা দেখি আমার বউ সেই কাজটা করে। কি করতেছো তুমি? ওরা এসব শিখাচ্ছ না? ওই তোর বউ আমি শিখাবো? হ্যাঁ, তোর বউ কি বাচ্চা মানুষ? তোর বউ দেখতে পায় না? বুঝেন না, এখন তো বড় ভাবির দিকে নজর পড়ছে, বড় দোষ তো ধরবই। এই, তোমার সমস্যা কি? তোমার কি লজ্জা করতেছে না এই সমস্ত উল্টাপাল্টা কথা বলতে? আরে তুমি এই বাড়ির বউ, মানে আমার বউ, আমার বাড়ির মান সম্মান রাখার দায়িত্ব কিন্তু তোমার। আর প্রত্যেকটা সময় ভাবির সাথে মাঝি ব্যবহারটা করে তোমার কি একটু খারাপ লাগে না? তুমি কি পারো না মাকে একটু বুঝাইতে? না, তুমি কি করতেছো? মার সাথে আর তুমি তাল দিতেছো কেন? ভাবিরে কি বাড়ি থেকে বের করতে পারলে তোমার জায়গাটা খুব শক্ত হবে? হ্যাঁ, এই তুই বৌমারে বকস কেন? হ্যাঁ, বৌমার কি দোষ? সর্বখানি খালি বৌমালা কেটার 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 করিস। মা, তুমি যে কাজটা করতেছো না মোটেও কিন্তু ঠিক করতেছো না। আরে তুমি মা, এই সংসারের সমস্ত দায়িত্ব হচ্ছে তোমার। তুমি সবার সাথে সমান ব্যবহার করবা, সবাইকে ভালোবাসবা। আর তুমি কি করতেছো? বাবির সাথে তো খারাপ ব্যবহার করতেছোই, উল্টা তুমি আমার বউকে সেগুলো শেখাচ্ছ। তোমাকে একটু কথা বলি মা, এই কারণে আজকে এই ব্যবহারের কারণে না এই সংসারটা একদিন সংসার থাকবে না, এই সংসারটা একদিন ধ্বংস হয়ে যাবে। আম্মা দেখছেন, এখন মনে হয় ভাবির দিকে নজর গেছে, বউর দিকে নজর যায় না। এটা তুই কি করলি? আমি যা করছি না, এই কাজটা আমার আরো একবার করা দরকার ছিল। আমি আর দেরি করে ফেলছি। আম্মা আপনার পোলাই আমারে মারছে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি অক্ষণে আমার বাবার বাড়ি চলে যাবো। ওরা আটকে যাও। তুমি চুপ থাকো, যাইতে দাও না। সংসারটা তো সংসার রাখতেছে না, তোমার আজকের ব্যাপারে দিন দিন এই সংসারটা ধ্বংস করতেছে। আর সব আমার দোষ, সব আমার দোষ। চাকরানি বিয়ে খাবার হেটাও আমার দোষ, আমার ভালো বউ চলে যাবো হেটাও আমার দোষ, আমার কপাল সব কপাল। ওমা কি হইছে? তোমার জামাই আমারে মারছে। ওয়াল্লাহ, কি লেগে মারছে? কয়দিন ধরে দেখি আমি খালি ভাবির দিকে নজর দেয় আর ভাবির তরফদারি করে, সেটা আমি কইছি দেখে আমারে মারছে। আম্মা এত বড় সাহস আমার মাইয়ার গায়ে হাত তুলা? আম্মা আমি আর ও সংসার করবো না, ও আমারে যে কেন লেগে মারলো এটার জবাব না দেওয়া পর্যন্ত আমি কিন্তু ও সংসারে যাবো না। তুই যদি এখন না যাস তাহলে প্রতিশোধ নেওয়া লাগবে না। আর শোনা আমার এখন তো যাওয়া লাগবো না, তুই এখন বাড়ি চল, কতক্ষণ থাইকা লগে করে আমি যাব। মা ও আমারে মারছে, আমি অপমান হইছি না, আমি আর ও সংসারে যাবো না। তুমি গেলে যাও, কিন্তু আমি যাবো না। আরে কথা কি লেগে বুঝে না, যাবি না তোকে আমি এখন কইছি তো, কিন্তু যাও তো লাগবো না, গেলে কি এমনি করে ডরবি রে, ডর লাগবো না এরকম করে। ঠিক আছে মা, তুমি যাইবা তাইলে যাবো, চলো বাড়িতে যাই। আয়া পর ভাইজান, অনেকদিন পরে দেশে আসছি তো একটু থাকি, আপনি একটু ম্যানেজ করেন না কাইন্ডলি। হ্যাঁ জি জি, অনেক ধন্যবাদ। শোনো না, তোমার ছোট ভাইয়ের বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তোমার ভাইও সেই সাথে রাগ করে বসে রয়েছে। তুমি তো একটু বুঝেই কইতে পারো তোমার ভাইরে, যাতে করে ওর বউরে নিয়ে আসে। আহা, এত টেনশনের কোনো কারণ নাই তো, দুইজনই বুঝমান মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি তো হইতেই পারে, আবার দেখবা সব ঠিক হয়ে যাবো, এত চিন্তা করো না। দেখো তোমার লাগেও তো আমার মাঝে মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, কই তুমি তো আমার সাইরা যাও না, কিন্তু এদের ভিতরে কিছু একটু না হইতে এরা খালি একজন আর একজনের সাইরা চইলা যায়। এটা কি কোনো একটা ভালো কাজ করছে? তুমিই কও।
তুমি ওরে বুঝাই কও ওর বউরে যেন তাড়াতাড়ি নিয়ে আসে। আসলে ছোট বউ যেভাবে চায় সেভাবে হয়তো তুমি চাও না, সেভাবে হয়তো শান্ত চায় না। এক একজনের ধ্যান ধারণা এক এক রকম, সব ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে এত চিন্তা আপনার কিছু নেই। বুঝছি, তোমারে কইয়ে কোনো লাভ নেই। আমি যদি কই একটা তুমি করো আরেকটা। তুমি তোমার ভাইরে বুঝাই কও ওর বউ নিয়ে আসতে, আর ও যদি না যায় তাহলে তুমি তো আসো, তুমি যাই নিয়ে আসো। আরে তোমার মাথা মতো একদম গেছে, আমি আর ভাসুর, আমি ভাসুরে কেমনে রানতে যাই। চিন্তা করো না, শান্তরে বুঝাই কমনে ওই মাথা মতো ঠান্ডা লে যায় লইব না। তুমি গেলে সমস্যা কি? আল্লাহ, হাসুররা কি যায় না ছোট ভাইয়ের বউ নিয়ে এতে? সমস্যা নেই, তুমি যাইবা। আচ্ছা শোনো, মাগরিবের আজান দিতেছে, আমি যাই উঠানে গিয়া ওই গাছগুলোতে একটু পানি দিয়ে আসি। হ্যাঁ আসো। ঠিক আছে। ভাবি, আমার অনেক খিদে লাগছে, কিছু খাওয়ান থাকলে দাও। ভাই এখন না হয় খাইতে দিলাম, কিন্তু তুমি এক কাজ করো, যাও ভাত খাওয়া শেষ হলে তোমার বউরে বাপের বাড়ি থেকে নিয়ে আহো। পারবো না, এই বাড়ি থেকে যখন চলে গেছে এই বাড়িতে আসলে আসবে, না আসলে নাই, আমি যেতে পারবো না। এটা কোনো কথা কইলা? হ্যাঁ, তোমার বউ থাকলে তোমার অনেক সুবিধা হইব। হ্যাঁ, আমার অনেক সুবিধা হইব। আমার বউর এই বাড়িতে আমি নিয়ে আসি, তারপর মার সাথে তাল দিয়া তোমার সাথে ইচ্ছা মতো ঝগড়া করবো, তোমার গায়ে হাত তুলবো, তোমার সাথে ঠিক মতো কথা বলবো না, এগুলো সুবিধা হবে, তাই না? ভাই আমি এগুলা কোনো কিছু মনে করি নেই, আর আমার মাথার মধ্যে এগুলো কিছুই নেই। তুমি এগুলো ভুইলা যাও, তুমি ওরে নিয়ে আসো। আচ্ছা ভাবি, তুমি আমার একটা কথা কত, তুমি এত ভালো কেমনে হও? হ্যাঁ, একটা মানুষ এতটা নরম কিভাবে হয়? প্রত্যেকটা সময় মা তোমার সাথে খারাপ ব্যবহার করে, মার সাথে তাল দিয়ে আমার বউ খারাপ ব্যবহার করে, তুমি তো আমার কাছে কোনো কিছু বিচার না দিয়ে উল্টা আবার বলতেছো বউরে নিয়ে আসার জন্য। কেন, তোমার কি কষ্ট হয় না ভাবি? তোমার কষ্ট না হতে পারে, তোমার লাগে যে ব্যবহারগুলো করে না, এগুলো আমি সহ্য করতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগে ভাবি। যাই হোক, তোমার এখানে কাম কাজ শেষ হলে যাও, আমার জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করো, অনেক খিদা লাগছে। দেখো ভাই, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি তোমার বউরে নিয়ে বা কিনা সেটা আগে করো। আমি ওরে গিয়ে আনতে পারবো না, এই বাড়ি থেকে যখন রাগ করে চলে গেছে, ওর যদি মন চায় আসবো, আর না মন চাইলে কারো দরকার নেই ওরে গিয়ে আনার। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া লাগবো না, আমি আর তোমার ভাই মিলা ওরে নিয়ে আসবো। কি করতেছো ভাবি তুমি সব? তুমি আর ভাই মিলে ওরে নিয়ে আসবো মানে? না ভাবি, তোমাদের কারো যাওয়া দরকার নাই, এই বাড়ি থেকে রাগ করে চলে গেছে, এই বাড়ির মান সম্মানের কথা একটাবার চিন্তা করলো না, আর প্রত্যেকটা সময় তোমার সাথে বাড়িতে যেরকম অশান্তি করে, তুমি কোন বিবেক দিয়ে আবার চিন্তা করতেছো ভাইরে নিয়ে করে নিয়ে আসবা? দরকার নাই, কারো কোনো যাওয়া দরকার নাই। দেখো ভাই, ও এই বাড়ির বউ, ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে, তাই বলে তার উপরে রাগ কইরা ও বাপের বাড়ি পইরা থাকবো, নিয়েই বানা, এটা ভুল করো না, এটা কিন্তু ভুল হইব অনেক। যাই হোক ভাবি, এইসব কথা বাদ দাও, আমার অনেক খিদা লাগছে, আমার কিছু খাওয়ান থাকলে দাও। আচ্ছা যাও, তুমি ঘরে যাও, আমি আইতাছি। হায় রে, বউটাও পাগলামি করে, সাথে পোলাটাও পাগলামি করে, এগুলো নিয়ে আমি আর পারি না। এই শয়তানের বাচ্চাটার আমি কিভাবে শাস্তি দিই? আরে 2 দিন ধরে আমার ছোট বউ মার্ডারে দেখি না, ওর তোমার শাস্তি দিতেই হবে। আখে আখে, কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা? কইছিলা? আম্মা একটু কাজ করতেছিলাম। ওরে বাবা, ও তো সারাদিন খালি কাজেই থাকে। তোর কাজটা কি? খাইতেছিলি? হ্যাঁ, আমি যেখান থেকে ডাকতেছি আমার কথা তো কানে যায় নাই। আমার কি করতে হবে আম্মা, আপনি কোন? আরে তুই বাইরে, আমার পাউ টিপ চিপ। ও মা, এর কি করছ? খাস না কি আজকে? শক্তি কি করছস? খাস না? টিপে কেমন দেখবি? হাতান, এই যে এরকম করে এরকম করে এরকম করে এরকম টিপ টিপ। ওই তোর একটা কথা কই দিগা, মাথান, তুই আমার পোলারে ছেড়ে যাবি না? এই বাড়ি ছেড়ে যাবি না? তোরে কি সে মানায় জানস? তুই তো চাকরের মেয়া, তুই যদি আমার বাড়িতে কাম করতি তাহলে তোরে মানাইতো, তোর আমার পোলার বউ হিসাবে মানায় না। আপনি আমার সব সময় এইভাবে অপমান করেন, অনেক কথা কন, আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, আপনি তো নিজের মেয়ের মতো আপনি আমার আদর করতে পারেন, আপনি কেন এমন করেন? আমার অপরাধটা কি কন তো? তুই মানে আমার এই বাড়িতে কাইটা পড়, আর যদি কাছে না পড় তোর আমি তোর গলা আম্মা, দয়া করে এরকম অত্যাচার করেন না আম্মা।
আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে চাই না। এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর ঘর। আমি যদি মরি এই বাড়িতেই মরবো, আর যদি বাইচে থাকি এই বাড়িতেই বাঁচতে চাই। আম্মা, আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়ে। কি কইলি তুই? যাবি কেমনে? খায়া তো দেহরে চেহারারে চকচকটা কইরা ফেলাইছস। তুই যাবি কেমনে? অন মনে হয় কি তোর তোর বাচ্চা খাইয়া 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 দেহরে করছে এইরকম কামের বেলা চুট্টি কোথাকার একটা মাগি আমার ভাতগুলো ধ্বংস করে শেষ করলো। আরে আমার সোনা টোকা পোলাটার জীবনটারে কি করলো! তোরে তো আমি ছাড়াই ছাড়বো, মনে রাখিস তুই। বেআইন, কাজটা কি ঠিক হইলো? আমার মাইয়াটা রাগ করে চলে গেল। আমার মাইয়ারা আমি নিয়ে আসলাম। কেন আপনার পোলার একটু বুঝাই কইতে পারেন না? আমার মাইয়ারা নিয়ে আসতে দুজনে ঝগড়াই তো হয়েছে নাকি? বেআইন, আমার পোলার একটু গাড়তেরা আছে। আমি অনেকবার বলছি যা আমার বৌমারে নিয়ে আয়গা। আমার বাড়িটা একটা শূন্য শূন্য হয়ে গেছে, তারপরও যায় নাই। আপনি কিছু মনে করেন না। বৌমা, তুমি যাও, তোমার মার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। যাও মা। আম্মা, তুই বই রেছিস কেন? যা ঘর যা। আপনার পোলাটা একটু ঘাটতে আছে। আচ্ছা যাই হোক, শুনেন না, আপনি যে বড় পোলার বউ আইলো বইননি, ওটা কি আপনি বিদায় করেন নাই? বিয়ান, অনেক চেষ্টা করছি, পারি নাই। আমার পোলা যে কি চোখ খেতে হে, হ্যাঁ এত ভালোবাসে, আমি তো বহু চেষ্টা করলাম, পারলাম না তারাই। না আসলে আমরা একটু খানদানি তো, আমার মাইয়ের সঙ্গে মানায় না। যাই হোক, আমার কাছে যা সুন্দর সুন্দর মেয়ে আসছিল, আমি চেষ্টা করতেছি, যদি একবার বাই করতে পারি আমার পোলার মনটা ভোলানোর জন্য আমার একটা ফার্স্ট ক্লাস সুন্দর মেয়ে দিবেন। বাই করেন বাই করেন। আমার কাছে একটা মাইয়া আছে, ম্যাট্রিক ফেল, কিন্তু খুব সুন্দর। ফেল ফুল পাস ফুস লাগবো না, ফেল হইলেও চলবে। আমার সুন্দরী মেয়ে আছে, পোলারে ঘরে রাখার জন্য সুন্দর মেয়ে লাগবে। কিন্তু আরেকটা কথা কয়, আমার মাইয়াটা একটু ভালো মতো রাখেন। আপনার পোলাটা একটু ঠুয়া মত দিয়ে বুঝাইয়েন। আরে বইলে তো ওই সমস্ত চিন্তা করি না, ও স্বামী স্ত্রীর মতো লাগে। এই জন্য আপনারা আমি এত ভালোবাসি। আপা, তুমি খাড়াই আছো কেন? বসো। না রে মা, এই ডাইনিং টেবিলে আমি বসে খেতে পারবো না। তো শাশুড়ি যদি দেখে অনেক অনেক খারাপ ব্যবহার করবে মা। কিছুই হইব না আব্বা, তুমি বসো তো। শুধু শুধু ভয় পাইতেছ। না রে মা, আসলেই আমার ভয় লাগতেছে। ভয় লাগবে না, বসো বসো বসো। আমি ভয় পাই। নাও, এখানে তরকারি দেওয়া আছে, তুমি নিজে নাও, কোনটা ভালো লাগে সবজি। গোলামের রাস্তা গোলাম, তোর কত বড় সাহস! তুই আমার বাড়ির চেয়ার টেবিলে খাইতে দিচ্ছ? লজ্জা করে না? তুই তো চাকর, চাকর চাকরের মতোই থাকবি। আম্মা, আপনার কাছে অনুরোধ করতেছি আম্মা, আমার সামনে আব্বারে কিছু করেন না আম্মা। যা কর সব আমারই করেন, আপনি আব্বারে কিছু করেন না আম্মা। মেয়ের শ্বশুর বাড়ি থেকে বাপে আসতে পারবো না। চুপ! কিসের বউ? হ্যাঁ, কিসের বউ তুই? তোর আমি তো বউ বলে কোনো মানেই নাই। তুই একটা চাকরের মেয়ে, তোর আমি কোনোদিন মানি নাই, কোনোদিনও মানবো না। আম্মা, আব্বা অনেকদিন পর আমাকে এই বাড়িতে এসে, দয়া করে আপনি আব্বারে কিছু করেন না। আব্বা একটু খাক না আম্মা, এমন করতেছেন কেন? চুপ! তোর বাপ যদি এই বাড়ির ভাত খায়, তাহলে তোরে সুইদাকে লাঠতে লাঠতে এই বাড়ি থেকে বাইর করো। হ্যাঁ, আমি আপনার বাড়ির চাকর ছিলাম, কিন্তু আজকে তো আমি আর আপনার চাকর না। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করেছে, সেই সূত্রে আপনি কিন্তু আমার বিয়েনি হন। এই কিসের বিয়াই? তোর কে মানে বিয়াই কে? তোর বিয়ারে ঘুরছিস? মা, কি হচ্ছে সব? কি ওর শ্বশুর গায়ে হাত দিচ্ছ? এত বড় স্পর্ধা তুমি কোথায় পাও? কোথায় স্পর্ধা পাই? তোর শ্বশুরের এত বড় সাহস কি করে হয় আমার বাড়ি ডাইনিং টেবিলে বসে খাওয়ার? হ্যাঁ, ও তো একটা চাকর।
চাকর চাকরের মতো থাকা উচিত। মা, উনি হয়তো এককালে তোমার বাড়িতে কাজ করতেন, কিন্তু উনি এখন আমার শ্বশুর। তুমি যতটা আমার কাছে সম্মানের, উনিও তার থেকে কোনো অংশ কম নয়। তুমি ওনার সাথে এরকম আচরণ করতে পারো না। ওনার গায়ে তুমি হাত তোলার অধিকার রাখো না। তুই মানলেও আমি কোনোদিন মানবো না, ও তোর শ্বশুর। মা, তুমি প্রতিনিয়ত যা করছো এটা কোনো মানুষ করতে পারে না, এটা কোনো শাশুড়ির কাজ না। শাশুড়ি মানে মায়ের প্রতীক। তুমি আমার বউটার সাথে দিনের পর দিন, রাতের পর রাত যে অত্যাচারগুলো করেছো আমি আমার নিজের চোখে দেখেছি। এগুলো কোনো মা করে, কোনো শাশুড়ি করতে পারে এরকম? মা, আর বাড়াবাড়ি করো না, এখনো সময় আছে। মা, নিজেকে সংশোধন করো, নিজেকে গুছাও। তুমি তোমার দুইটা ছেলের বউকে দুই দিক করে রেখেছো, এদের এক হতে দাও না। এটা কি মায়ের কাজ? এটা মা এরকম হতে পারে? শোনো মা, এতই যদি তোমার সমস্যা হয় ওকে নিয়ে, আমি ওকে নিয়ে তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি তোমার কাছে থেকে আমি আমার শ্বশুর বাড়ি, আমি আমার বউকে এভাবে ছোট করতে পারবো না। না 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 জামাই বাবাজি, তুমি এ ভুল করো না। আমার মেয়ের জন্য তুমি তোর মাকে ছেড়ে দিও না। এই মাই তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, কষ্ট করে বড় করেছে। আমি তো ছিলাম। বড় সাহেব মারা যাওয়ার পর থেকে কতই না কষ্ট ম্যাডাম করেছে। আর যদি ম্যাডাম আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি কিচ্ছু মনে করবো না বাবাজি। আমার অনুরোধ, ম্যাডাম যা চাই আমি তাই করবো। আমার মেয়েকে নিয়ে চলে যাব। তবু তুমি এখানে থাকো বাবা, তুই তোমার মার কাছে থাকো। দেখো মা, দেখো, তুমি এতক্ষণ যাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে, এত অপমান করলে, আজকে সেই মানুষটাই তোমাকে কতটা বড় করছে, তোমাকে কতটা সম্মান দিচ্ছে। মা, এই হচ্ছে মানুষ, এই হচ্ছে মনুষ্যত্ব। মা, শেখো মা, শেখো। আমি আজকে আপনার একটা সত্যি কথা কই, আমি না আপনার ছেলেরে এই সংসারটার অনেক ভালোবাসি মা। দয়া করে আমার এই বাড়ি ছাড়া করেন না। বাবা, আমারই ভুল ছিল। আমি কখনোই আমার ছেলের বউদেরকে ছেলের বউ মনে করিনি। তাদেরকে ভাবতাম তারা পরের মেয়ে, কেন এইখানে সে রাজরানীর মতো থাকবো। আমি রাজরানী হয়ে সারাক্ষণ পটের বিবি হয়ে থাকতাম। আমি কখনোই বুঝতে পারিনি যে একটি মেয়ে তার বাবা মা ছেড়ে অন্য একটি সংসারে আসে। তারও বাবা মার প্রয়োজন আছে, তার বাপ মা এই বাড়িতে আসতে পারবে। কিন্তু আমি ভুল করছি বাবা। তুই আমাকে ছেড়ে যাস নে। আর আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কখন এরকম করবো না। আমি এখন থেকে আমার বৌমাদেরকে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখবো। আর বিয়াই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম না, আপনি কথা বলেন না। আপনি বসুন প্লিজ, আপনি বসুন। আমি আজকে নিজে হাতে আপনাকে খাওয়াবো।